দাদা বৌদি বিরিয়ানি তো এখন ব্র্যান্ড নেম, তবে সেই নাম করা বড়সড় রেস্টুরেন্টের পার্সেলে এই ছোট ভুলটা হয় কি করে? লাল সাদা দুটো ডাব্বা এসে হাজির এবং ঢাকনা খুলতেই গন্ধ মম করছে। তো এইসব হাজির করলো কে? হঠাৎ করেই কোনো কারণ ছাড়া ভাই এসব নিয়ে এসেছে। রেড কন্টেনার মানেই মাটন বিরিয়ানি এবং হোয়াইটে থাকে চিকেন, সাথে স্যালাডও দিয়েছে, কিন্তু ওদের স্পেশাল গ্রিন চাটনিটা দিতেই ভুলে গেছে। এত দাম দিয়ে সব বাড়িতে আনার পর কিছু একটা মিসিং থাকলে ভালো লাগে কি? ভালো না লাগারই কথা, এমনিতে এসব রেস্টুরেন্টে বসে খেতেই ভালো লাগে, বিরিয়ানি বাড়িতে আনার পর আর ততটা টেস্ট লাগে না। আর এখন তো দাদা বৌদি বিরিয়ানি নিয়ে দ্বিমত রয়েছে, আগে নাকি টেস্ট ভালো ছিল, এখন নাকি কোয়ালিটি ড্রপ করেছে। যারা রিসেন্টলি এই বিরিয়ানি ট্রাই করেছো তাদের কি মত কমেন্টে জানিও। যদিও আমার এটা বেশ কিছুদিন আগের খাওয়া, এখন বিরিয়ানি কি রেট যাচ্ছে সেটাও জানি না। তবে এত দাম দিয়ে কেনার পর মাংসের পিস যদি এরকম হয় তাহলে সেটা নট অ্যাকসেপ্টেড। প্রথমে খেয়ে বেশ ভালোই লাগবে, তবে ঠান্ডা হয়ে যাওয়ার পর সেই ওয়াও ফ্যাক্টরটা আর থাকে না, শুধু আলুটাই মন ভরা। ওভারঅল এক্সপিরিয়েন্স গুড টু গুড বলা যায় না। এর থেকে ভালো বিরিয়ানি ওদের রেস্টুরেন্টে বসে খেয়েছি আমি। শুধুমাত্র কোয়ান্টিটি নিয়ে অভিযোগের জায়গা নেই, সে যেখানেই খাওয়া হোক না কেন। চলো কোকা কোলা দিয়ে শেষ করি আজকে মিনি ব্লগ। প্লিজ ডু লাইক এন্ড সাবস্ক্রাইব। ক্যাচ ম্যাচ।